মৌসুমি বলবে না পায়েল এই সদেব বলো, সদেব বলো। স্যার স্যার মৌসুমী ম্যাম বলবো। বলুন। কেন আপনারই বা এত টাইম লাগছে কেন, এটা বুঝতে পারছি না তো। আপনি তো সবার পেছনে রেখেছেন, আপনার কাছ থেকে শুনবো, আপনি শুরু করেন। আপনি বই খাতা পেন সব হলো তো, এবার শুরু করেন। ধাতুর ব্যবহার, মেটাল। আমি তো কেবল পড়া শুরু করলাম তো, তা রিডিং। পড়া স্যার শুরু করলেন, কতটা টাইম গেল বলেন তো। উফ, আপনি কোন ওই তো লেজি। আপনাদের কথা শুনতে শুনতে সব ভুলে গেল। কথা শুনতে হঠাৎ শুনতে কি করে। আপনি তো মাঝখানে রেডি করবেন না। এটা একটা বিষয়ের উপর কথা হচ্ছে, বিষয়টাই টোটাল বাদ, ওই বিষয় সম্পর্কে আর তুলবই না। যার দরকার বলবে, যার দরকার বলবে না, দরকার নেই আমাদের ডিবেটসে গিয়ে লাভ নেই। আর মৌসুমী ম্যাডামের কাছ থেকে টপিক শুনছি। হ্যাঁ স্যার, ডোগরা শিল্প দিয়েছিলেন স্যার। হ্যাঁ ডোগরা, হ্যাঁ, ওটা চলেন ওটা বলেন। শুনুন, তারপর আমি বলেছি। হুম, রেডি থাকবেন। সুপ্রভাত। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? আচ্ছা, তোমরা কোথায় বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ, আমি শুনেছিলাম বিষ্ণুপুরে বেড়াতে গিয়েছিলে। আচ্ছা, বিষ্ণুপুরে তোমরা কি কি দেখেছিলে? হ্যাঁ, কি নানা রকমের মাটির তৈরি করা মন্দির দেখেছিলে, তাই না? ওই মন্দিরগুলোকে কি বলা হয় জানো? ওই মন্দিরগুলোকে বলা হয় টেরাকোটার মন্দির। এরকমই একটা শিল্প আছে জানো তো, যেটা তোমাদের তোমরা কোথায় বাস করো? বাঁকুড়াতে। আচ্ছা, বাঁকুড়া জেলার একটা জায়গা আছে জানো তো, সেখানে পেতলের জিনিস তৈরি হয়। আচ্ছা, পেতলের তোমরা কি কি জিনিস দেখেছো বলো তো? আচ্ছা, পেতলের তৈরি কি দেখেছো তোমার বাড়িতে? ঠাকুর দেখেছো, আর কি দেখেছো? ময়ূর দেখেছো, আর পেঁচা দেখেছো, কাজলতা, হ্যাঁ কাজলতা, এইটা কিন্তু কাজলতা দেখেছো। এই শিল্পটাকে কি বলা হয় জানো তো? এই শিল্পটাকে বলা হয় ডোকরা শিল্প। এই ডোকরা শিল্প কি করে তৈরি করা হয় জানো তো? এটা একটা প্রাচীন শিল্প জানো তো, এটা প্রায় 4000 বছরের পুরনো। এখানে এই ডোকরা শিল্পটা কি করে তৈরি করা হয় জানো তো? এখানে হচ্ছে প্রথমে মাটি দিয়ে নানান অবয়ব তৈরি করা হয়, তারপর তাতে শুকনো পিচ বা ধুনো ছাঁচে গলানো গলানে গলানো হলে ওই পেতলের যে গলানোর পেতলটা ঢেলে নানান মূর্তি তৈরি করা হয়। বুঝতে পারছো? এরকমই এটাকে বলা হয় ডোকরা শিল্প। আর এই শিল্পটা যারা তৈরি করেন তাদেরকে বলা হয়, কি বলা হয় বলতো? মালাকার বলা হয়। আচ্ছা, মালাকার কাদের বলা হয় বলতো? যারা পেতলের জিনিস তৈরি করে তাদেরকে কি বলা হয়? মালাকার। আচ্ছা বলো তো, যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কি বলা হয়? কর্মকার বলা হয়। যারা সোনার জিনিস তৈরি করে তাদেরকে কি বলা হয় বলো? শ্যাকরা বলা হয়। এরকমই মানুষ হচ্ছে বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত। এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে তারা কি করে? তারা শিল্পকর্মটাকে ব্যবহার করে তাদের সংসার সংসার চালায়। আর বর্তমানে সরকার সরকার কিন্তু এদের কাজে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করেছে। এই ডোগরা শিল্প এমন একটা শিল্প যেটা সব ঋতুতেই মানুষ মানুষ কাজকর্ম করে, সব ঋতুতেই করা যায়, শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই করে মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, এই ডোগরা শিল্প কোন জেলায় কোথায় বিখ্যাত বললাম? হ্যাঁ, বাঁকুড়া জেলার সোনামুখীতে বিখ্যাত। আচ্ছা, এই ডোগরা শিল্প দিয়ে তৈরি হয় এমন একটা জিনিসের নাম বলো তো। হ্যাঁ দেখো, আমি একটা ছবি আঁকছি, দেখো তো এটা কি বলো তো। হ্যাঁ, তোমাদের কাজল লতা দেখেছো? এই কাজল লতা দিয়ে পেতলে যে কাজল লতা গুলো হয়, সেটাও কিন্তু ডোগরা শিল্প দিয়ে তৈরি। ডোগরা শিল্প মানে বুঝতে পারলে? ডোগরা শিল্প মানে কি বলো তো? হ্যাঁ, পেতলকে গলিয়ে মোম আর ধুনো ছাঁচে গলিয়ে একটা অবয়ব দেয়া হয়, সেটাই হচ্ছে ডোগরা শিল্প। বুঝতে পেরেছো? বাহ, দারুন 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 ডেলিভারি কভার, কিন্তু আপনার দেখে মনে হলো মনে হয় বই থেকে বলছেন। না স্যার, বইয়ে এটা নাই তো দেখছি। ও মানে হাতে বই আছেই। স্যার ডোকরা বইয়ে শিল্প আছে দেখেন। তো, হ্যাঁ আছে আছে। দেখেন না, চ্যাপ্টার আছে 7, কিন্তু। চ্যাপ্টার 7 ক্লাস 4। কি স্যার, কি নামটা ক্লাস বললেন? ফোর ক্লাস 4 চ্যাপ্টার 7 জীবিকা, জীবিকার মধ্যে 5 নম্বরে ডোকরা। জীবিকার মধ্যে 5 নম্বরের ডোগরা। দেখেন অল্প ছোট্ট করে একটু লেখা আছে, আপনি যেটা বললেন একদম পারফেক্ট তাই আছে। ওই পিতলকে ওই মাটির ছাঁচের মধ্যে ঢেলে ওই যে কাজল লতা, এটা লেখা আছে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এটা আচ্ছা। যার দেশের শিল্প, শুনুন না ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, হ্যাঁ বলুন। যার জায়গাকার সে চলে এসছে তার কাছ থেকে শুনবো ডোকরা শিল্প, বুঝলেন তো? হ্যাঁ, তৃপ্তি। এই যে তৃপ্তি ওইখানকার লোক। ম্যাডাম